আমাদের এখানেই মানে শ্বশুর বাড়ি, তাই তো? হ্যাঁ। তখন আমি ঠিকঠাক কথা বলা শিখিনি, তখনই কিন্তু আমি জামাইকে কাছে পেয়েছিলাম। আর এখন আমি যে জায়গায় বসে ভিডিওটা বানাচ্ছি মানে আমার ঘর, আর ওই যে মানে ওই দিকটা তাকিয়ে দেখো, ওই দিকটাই হচ্ছে কিন্তু তিথির বাড়ি। আর তিথির বাড়ি মানে তুষার আমাদের জামাই। গল্প হলেও এটাই কিন্তু সত্যি। কিন্তু হ্যাঁ ছদ্মবেশীরা, আজকে আমি শুধু জামাই বলে জামাইয়ের পাশে দাঁড়াবো সেটাও যেমন ঠিক নয়, তেমনই কিন্তু একজন রোস্টার হয়ে যে রোস্টারের পাশেই দাঁড়াতে হবে সেটাও কিন্তু আমার পক্ষে অন্তত সঠিক কাজ হবে না। আমি বালা তাদের পাশেই দাঁড়াবো যে হচ্ছে সঠিক। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? বেল আইকনটাকে টুমকুর বাজিয়ে দাও। তো হ্যালো বালা ছদ্মবেশী বন্ধুরা, সবাই বালা ভালো আছো? আজকে কিন্তু আমরা ভিডিও জুড়ে এই কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো, যেখানে একদিকে থাকছে আমাদের জামাই মানে তুষার এবং তিথি, আর অন্যদিকে থাকছে এক ঝাঁক রোস্টার। আমি বালা নিজেও একজন রোস্টার, কাজেই বালা ইতিহাস তো আগে থাকতেই সাক্ষী আছে, পৃথিবীতে কোনো অন্যায় নামলে ইয়েস বাবাকে মুখ খুলতেই হয়, আর আজকেও বালা তার ব্যতিক্রম হবে না। আর ভিডিওটা শেষ হতে হতে কিন্তু সত্য কোনটা মানে সেই জায়গাটা কিন্তু আমরা একদম স্পষ্টভাবে দেখতে পাবো, অনেকটা ওই ধ্রুবতারার মতো। বলা ওই দিকটা তাকতে থাকো, এই দিকটা নয়। তোমার নাম কি? তোমার নাম তুষার? তো দেখো, ভিডিওর কন্টেন্টের জন্য আমাদের অনেক সময় অনেক রকম কিন্তু অভিনয় করতে হয়। অনেকেই কিন্তু তিথিকে এক্ষেত্রে অন্তত নেকা বা এই জাতীয় কথাবার্তা বলার চেষ্টা করছে, কিন্তু ছদ্মবেশীরা আমি যতদূর বুঝি কন্টেন্টের সাথে সে যদি ন্যাকামো করে সেখানে বলা অসুবিধেটা কোথায়, এই জায়গাটা বলা অনেকেই কিন্তু বুঝতে চাইছে না। এই প্রথম একটা ভিডিও হতে চলেছে ইউটিউবে, মানে এমন একটা যেখানে একটা নিরপেক্ষভাবে একটা ভিডিও, যেখানে একটা সঠিক তদন্ত হয়ে যাবে এবং যেখান থেকে বলা একটা রেজাল্ট বেরিয়ে পড়বে। কোনো আলবাল ভিডিও নয়, কেউ বলা টালির চালে বসে, কেউ বলা বাঁশ বাগানে বসে দুমদার একটা গাল দেওয়া বা খিস্তি খাওয়া, এই সকলের ভিডিও নয়। বাট রোস্টিং এর জন্য তোরা এইভাবে স্ট্রাইক মারতে পারিস না। অ্যামেজিংলি কিন্তু পাশে দাঁড়িয়েছে কার না তিথি তুষার, যাকে স্ট্রাইক মেরেছিল, যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি, যেটা হচ্ছে কে না আইরনিক অংশু। যদিও বলা আমার পাশে কিন্তু উনি দাঁড়াননি, কেন কি ওর কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেল আইরনিক অংশুর, সুতরাং মোটামুটি একটা সাবস্ক্রাইবার বেস আছে, যার ফলে কিন্তু অ্যামেজিংলি ওর পাশে দাঁড়াবার মতো একটা কি বলবো মানসিকভাবে একটা জমি ওর মধ্যে প্রস্তুত হয়েছিল যাতে বলা ওর পাশে দাঁড়ানো যায়। কিন্তু আমার যখন 1000 সাবস্ক্রাইবারও হয়নি তখন কিন্তু আমার একটা স্ট্রাইক আসে, এবং যে স্ট্রাইকটা আমি তোলবার জন্য, যেহেতু আমরা সকলেই জানি আর তোমরা যারা অডিয়েন্স আছো তোমরাও এগুলো শুনে শুনে প্রায় তোমরাও অভ্যস্ত হয়ে গেছো যে একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করাতে গেলে কি পরিমাণ হার্ডওয়ার্ক করতে হয় আর এক একটা সাবস্ক্রাইবার কিভাবে আমাদের গেইন করতে হয়। কিন্তু তার সত্ত্বেও যখন আমার প্রথম স্ট্রাইক আসে তখন কিন্তু আমি খুবই ডিপ্রেশনে যাই, কারণ কি আমি তখন কিন্তু বুঝতাম না, যার ফলে কিন্তু আমি বেশ কিছু বড় ইউটিউবারদের মানে ইনস্টাগ্রামে কিন্তু টেক্সট করি, তার মধ্যে কিন্তু অ্যামেজিংলিও ছিল, যদিও উনি সেটা দেখার প্রয়োজনই মনে করেননি, কারণ এক্ষেত্রে উনি হয়তো ভেবেছিলেন আমিও পাতে দেওয়ার যোগ্য নয়। আর ভাবনাটা বলা সঠিক, কিন্তু অ্যামেজিংলি মানেই যে সবসময় সত্যবাদী এটাও ভাবার বেলা কোনো দরকার নেই, কেন কি সে তার পাশে দাঁড়িয়েছে যার 1 লক্ষ সাবস্ক্রাইবার আছে। কাজেই বলা তোমার মিনিমাম 50,000 বা 1 লাখ সাবস্ক্রাইবার থাকবে, তারপর তুমি স্ট্রাইক খেলে তবে বলা ওই সকল মানে অ্যামেজিংলি এর মতো কন্টেন্ট ক্রিয়েটারকে তুমি টেস্ট করো, তবে বলা কিন্তু তোমার পাশে দাঁড়াবে। ও যতই বলুক যে যত ছোটোখাটো ইউটিউবারই হোক না কেন সে তার পাশে দাঁড়াতে চায়, এগুলো দাহা
তুষার পর পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। মানে আসি মেন পয়েন্টে, অনেক পয়েন্টই আমরা তুলে ধরার চেষ্টা করছি, বেশি বড় যাতে না হয়। তো যাই হোক, এই হলো আয়রনিক অংশ, তোমরা সকলেই প্রায় চিনে গেছো। তো এখন কথা হচ্ছে, ছোটখাটো রোস্ট করার জন্য যে স্ট্রাইক মেরেছে কি কারণটা সেটা আমরা একটু দেখি। ছোট ক্রিয়েটার পেয়ে দুর্বল ভেবে আমার উপর জোর জুলুম করছে। আরে বালা দাঁড়া না, আমি দেখাচ্ছি তো। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। চিকেন লেগ পিস। ব্যক্তিগতভাবে আমি যদি আমার তরফ থেকে বলি, ভিডিওটার মধ্যে এমন কিছু নেই, এটা আমাকে বলতেই হবে, কারণ আমি কারো ফেভারে নয়, কাজেই আমি হচ্ছে নিরপেক্ষভাবে ভিডিওটা বানাচ্ছি। তো আমি যদি এরকম একটা ভিডিও বানাই, আমাকে যদি স্ট্রাইক মারে, আমি কি করব? অবশ্যই আমি আমার তরফ থেকে বলার চেষ্টা করব যে এতে কোনটা খারাপ লেগেছে। কিন্তু আমি তিথি তুষারের ভিডিও দেখে যেটা বুঝেছি, চুম্বাসী নেকি তার সাথে কাকিমার পাটকে মানে চিকেন লেগ পিসের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এই ব্যাপারটা তাদের কাছে যথেষ্ট ডিস্টার্ব লেগেছে, তারা এই ব্যাপারটা নিয়ে মানে তাদের অভিযোগ এবং তাদের এই ব্যাপারগুলোকেই আঘাত লেগেছে বলে আমি অন্তত বুঝতে পেরেছি। তা আমি যদি মনে করি যে আমি আমার দিক থেকে ঠিক, কিন্তু তারা এই ব্যাপারগুলোকে নিয়ে আঘাত পেয়েছে যার জন্য এত কন্ট্রোভার্সি, তাহলে আমি আরও একটা ভিডিও দিয়ে অবশ্যই আমি দাবি করব এবং তার সঙ্গে ক্ষমা প্রার্থনা করব যে এইগুলো আমি একটু মজার ছলেই বলেছিলাম, যদি তোমাদের আঘাত দিয়ে থাকে তাহলে অবশ্যই আমায় ক্ষমা করো। তো এটা যদি আমি বলি, সেই তাদের ভিডিওতে আমরা রোস্টাররা কী করি, সবসময় অন্যের ভিডিওতেই কাজ করি এবং সেখান থেকে মানুষকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি। কাজেই যদি এটা করতে গিয়ে কেউ আঘাত পায়, সে যদি অভিযোগ করে, তা সেটাকে যদি আমরা একটুখানি ক্ষমা চেয়ে যদি ব্যাপারটাকে মিটিয়ে নিই, তাহলে তো উভয়েরই ভালো। তারাও তাদের কন্টেন্ট বানায়, তুমিও তোমার কন্টেন্ট বানাও। তা না করে সেটাকে আরও আগুন জেলে, আরও ঘি ঢেলে, মালা যাতে আরও মাল মশলা দিয়ে আরও বড় করা যায়, এই যদি আমাদের চেষ্টা হয়, তাহলে বালা অবশ্যই এটা কিন্তু ভুল। তোমরা বলার কেউ নয়। জামাই জামাই হাত নিচে, হাত নিচে। আমি বালা ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করছি, তুমিও বালা একটু বোঝো। হাজারো তুমি যথেষ্ট ভালোভাবেই আমাকে চেনো, কিন্তু হ্যাঁ, চেনো মানে এটা নয় যে আমি তোমার পাশে দাঁড়িয়ে পড়বো। ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই, মানুষকে এন্টারটেনমেন্ট করা, সাথে কিন্তু বালা অবশ্যই মুটো ইনকাম করা, পরিষ্কার কথা। কিন্তু হ্যাঁ, মিথ্যেকে মানে সঠিক বলে চালাবো আর সঠিককে মিথ্যের দিকে ঠেলে দেবো, এটা তো আমি করতে পারি না। কাজেই বলা, তুমি জামাই, তোমার দিক থেকে তুমি যেমন ঠিক, আয়রনিক অংশ যেভাবে ভিডিও বানিয়েছে তার দিক থেকে সে ঠিক হতে পারে, কিন্তু আমি শুরুতেই বলে দিয়েছি ব্যাপারটাকে পুরো একটা সুন্দর করে বুঝিয়ে। আমার মনে হয় আয়রনিক অংশ ব্যাপারটা যথেষ্ট ভালো করে বুঝছে যে ওর এ ব্যাপারে অন্তত একটু ক্ষমা চেয়ে নেওয়া অবশ্যই উচিত। আর তার সাথে আমাদের মহান কন্টেন্ট ক্রিয়েটারওয়ালা অ্যামেজিংলি শিরায় শিরায় রক্ত, যদিও আমি রিয়ের অত বেশি না হলেও টুকটাক ভক্ত, কথা হচ্ছে বলা অ্যামেজিংলি যেভাবে বোঝাবার চেষ্টা করেছে, মানে যে পাল প্রীতমের কেস নিয়ে, তার কেস নিয়ে নিজস্ব যে সকল ব্যাপার স্যাপার ঘটেছে, তার সাথে ও যে উপদেশগুলো দেওয়ার চেষ্টা করেছে, সেগুলো যে সবটা ভুল সেটাও নয়, আবার সব যে ঠিক বলা সেটাও নয়, আংশিক অবশ্যই ঠিক, কিন্তু অনেক কিছু আমাদের অ্যামেজিংলি কিন্তু মিসও করেছে। আর অ্যামেজিংলি এই দুর্বল মানুষদের বা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের পাশে দাঁড়ানোর যে কথাবার্তাটা আমি শুনলাম, সেটা আমাকে যথেষ্ট ভালো লেগেছে। কিন্তু আমি চাইবো অ্যামেজিংলির কাছেও যে তুমি সত্যিকারের সেই সকল ছোট ক্রিয়েটারদেরও পাশে দাঁড়াও, যারা ইউটিউবে 1000 সাবস্ক্রাইবারও কমপ্লিট করেনি, অথচ যার ভিডিও জেনুইন ছিল, যে ভিডিও সত্যিকারের ভিডিওর মতো ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা স্ট্রাইক খেয়ে অনেকে হারিয়ে যাচ্ছে। অনেকে তোমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে সেবা চাইছে, কিন্তু তোমরা হেল্প তো দূরের কথা, তাদেরকে আমার
সঙ্গে যেমন ঘটেছে, তাদের মেসেজ পর্যন্ত খুলে দেখো না। আর আজকে আইরনিক অংশু 1 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল, তবেই তোমার মনে হয়েছে একে নিয়ে বানানো যেতে পারে, কারণ এর অলরেডি হালকা ফুলকা পাবলিসিটি আছে, আর আমি আর একটু করে দিই। এই যে মানসিক ব্যাপারটা, এটাও মনে হয় তোমার মতো বড় কন্টেন্ট ক্রিয়েটারের একটু চেঞ্জ হওয়ার দরকার। বলো, কোনো যায় আসে না। সকলেরই যে একটা লিমিট থাকে, সেই লিমিট রেখে করা দরকার। এক্ষেত্রে অন্তত তিথি তুষার যে খুব একটা ভুল বলেছে সেটাও না। এদিকে আমি আইরনিক অংশ থেকে বাকি রোস্টারদের ক্ষেত্রেও বলবো যে অবশ্যই লিমিট রেখে কাজ করো, এবং অবশ্যই আমাদের একটা কমিউনিটি, সকলে একে অপরের পাশে দাঁড়ানো। আমি কখনোই আইরনিক অংশ বিরুদ্ধে গিয়েও ভিডিও বানাচ্ছি না। এই ব্যাপারটাই না আরো আগুন জ্বালিয়ে তোমার উচিত অবশ্যই এই ব্যাপারটা নিয়ে একটু ক্ষমা চেয়ে ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া। আমার মনে হয় দুজনেই যথেষ্ট বুঝদার এবং বুঝেছো। আর ছদ্মবেশীরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা মজার ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণের জন্য তোমরা তো জানো আলার নিয়ে বসে আছি, হৃদয় ভর করে দিলাম। নমস্কার।